পঞ্চম শ্রেণীর প্রশ্নবিচিত্রা দ্বিতীয় পর্বের পরীক্ষা। আজকের স্কুল হচ্ছে 10 নম্বর জলপাইগুড়ি জেলা স্কুল। একের একটা বলেছে পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় গেলে তুমি মালভূমি দেখতে পাবে? উত্তর বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া প্রভৃতি জেলায়। একের 2 নদীমাতৃক সভ্যতা বলতে কি বোঝো? নদীমাতৃক সভ্যতা নদীকে কেন্দ্র করে যে সভ্যতা গড়ে ওঠে তাকে নদীমাতৃক সভ্যতা বলে। প্রাচীনকাল থেকেই বিভিন্ন নদীকে কেন্দ্র করেই সভ্যতার বিকাশ হয়েছিল। যেমন সিন্ধু নদীকে কেন্দ্র করে সিন্ধু সভ্যতা, টাইগ্রিস এবং ইউফ্রেটিসকে কেন্দ্র করে মেসোপটেমিয়া সভ্যতার উদ্ভব হয়েছিল। একের 3 নিত্যবহ এবং অনিত্যবহ নদীর দুটি পার্থক্য লেখো। নিত্যবহ এবং অনিত্যবহ নদীর পার্থক্য। 1 নম্বর, নিত্যবহ নদীতে সারা বছর জল থাকে, অনিত্যবহ নদীতে সারা বছর জল থাকে না। নিত্যবহ নদী বরফ গলা জলে পুষ্ট, অনিত্যবহ নদী বৃষ্টি জলে পুষ্ট। নিত্যবহ নদীর উদাহরণ হলো গঙ্গা নদী, অনিত্যবহ নদীর উদাহরণ হলো দামোদর নদী। তোমরা এটাকে ছকের আকারেও লিখতে পারো। 1-এর 4 গঙ্গা নদী ভারতের কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? উত্তর হচ্ছে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার এবং পশ্চিমবঙ্গ। 1-এর 5 ঠেসমূল ও শ্বাসমূল কি? ঠেসমূল নরম কাদামাটিতে জোয়ার ভাটার জলপ্রবাহ সহ্য করে যাতে সোজাভাবে দাঁড়িয়ে থাকতে পারে তার জন্য যে মূল দেখা যায় তাকে ঠেসমূল বলে। উদাহরণ ম্যানগ্রোভ অরণ্যের গাছগুলিতে এইরূপ ঠেসমূল দেখা যায়। এবার ছিল শ্বাসমূল। লবণাক্ত জলাভূমিতে ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদের শ্বাস গ্রহণে অসুবিধা হয় বলে এক বিশেষ ধরনের মূল মাটির উপর বেরিয়ে আসে বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করার জন্য। এগুলিকে শ্বাসমূল বলা হয়। উদাহরণ সুন্দরী, গরান, গেওয়া প্রভৃতি ম্যানগ্রোভ গাছগুলিতে শ্বাসমূল দেখা যায়। 1-এর 6 বঙ্গভঙ্গ কবে হয়েছিল? 1905 সালে। ডিভিসি এর পুরো নাম দামোদর ভ্যালি কর্পোরেশন। গরান কি ধরনের গাছ? এটা হচ্ছে ম্যানগ্রোভ জাতীয় গাছ। বাঁশের কেল্লা কে বানিয়েছিলেন? তিতুমির। মেদিনীপুর কোন নদীর তীরে অবস্থিত? উত্তর হচ্ছে রূপনারায়ণ। এরপর আছে টিক মাত্রা সঠিকটাকে। 2-এর 1 জলপাইগুড়ির উত্তর দিকের উচ্চতা প্রায় 1000 মিটার। 2-এর 2 বোটানিক্যাল গার্ডেন রয়েছে হাওড়া জেলায়। 2-এর 3 গান্ধীবুড়ি বলা হয় মাতঙ্গিনী হাজরাকে। 2-এর 4 আগে কীটনাশক হিসাবে ব্যবহার করা হতো নিম পাতা। 2-এর 5 কোন শহরটি সমুদ্রের ধারে অবস্থিত? উত্তর হচ্ছে দীঘা।